গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে এসে প্রভুর সামনে দাঁড়িয়ে বললে, দয়াময়, আমি তো তোমায় কোনোদিন কিচ্ছু চাইনি, কি অপরাধের কারণে তুমি সর্বস্ব কেড়ে দিলে, বলে দাও। ভগবান এই কি তোমার লীলা, বলো এই কি তোমার লীলা, ভগবান এই কি তোমার লীলা, দয়াময় এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, তুমি কারে হাসা আবার কারে কারে হাসো আবার কারে কাঁদো, তুমি কারে হাসা আবার কারে তুমি কারে হাসাও কারে কাঁদাও, বুঝি না তোমার খেলা, ভগবান তাই গৌর হরি বল, হরি বল। এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার খেলা, ভগবান এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার খেলা, ভগবান এই কি তোমার লীলা, দয়াময় এই কি তোমার খেলা। একদিন দুদিন তিন দিন হয়ে গেল, মা না ভগবানের সেবা দেয় না নিজে সেবা করে, একটাই কাজ তার, শুধু মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের পুত্রকে ডাকে, গোপীনা কোথায় তুই, একবারে সে বাবা বলে ডাক, একবারে সে বাবা বলে ডাক। 4 দিনের দিন বাবা, যখন 4 দিন হইল সেই দিন ভগবান ওই বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করলেন, সচল মূর্তি ধারণ করে গোপীনাথের বেশ পরিধান করে পুত্র সেজে এক পা দুপা করে ঘরে প্রবেশ করে ডাকছে, বাবা, বাবা। কে? আমি তোমার পুত্র, আমার পুত্র। সে তো আর নেই, সে তো কবেই মারা গেছে। কে তুমি? আমি তোমায় চিনি না বাবা। একদিন তুমিই তো বলেছিলে আমার 2 পুত্র, এক বিগ্রহ আর এক পুত্র, 2 পুত্রের পিতা তুমি বাবা। কারোর যদি দুটো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি বাবা আর একটি সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন কিচ্ছু খেতে দাও নেই, আমি যে আর পারছি না, আমায় কিছু খেতে দাও। ও তুমি এসেছো, তুমি আমাকে তুমি বাবা বলে ডাকলে। জানো, এই জগতে সবাই একটা পুত্র সন্তান চায় শেষের দিনে মাতা পিতা শেষকৃত্য করার জন্য। আজ যে তুমি আমায় বাবা বলে ডাকছো, পারবে তুমি আমার শেষকৃত্য করতে? পারবো, পারবে আমার জন্য কাছা নিতে? পারবো, পারবে আমার জন্য পিণ্ড দিতে?
পারবো? তুমি পারবে আমার জন্য একবার সবজি স্বর্ণ খেতে? বিমল, পারবো বাবা, আমি পারবো। আমি কথা দিচ্ছি, একদিন দুদিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব। কথা দিলাম। এবার কিছু খেতে দাও। বেশ। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে মা সেবা দিয়েছে ভগবানকে। দেখতে দেখতে বেশ কিছুদিন হয়ে গেল। আর পারে না গোবিন্দ ঘোষ, শয্যাশায়ী হয়ে গেছে। ভগবান প্রতিদিন বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে যেখানে গোবিন্দ ঘোষ শুয়ে আছে তার পাশে এসে বসে, গলাটা জড়িয়ে ধরে বলে, বাবা কষ্ট হচ্ছে তোমার? কষ্ট কেন হবে? সবার জীবনে আসবে এদিন, সবাইকে যেতে হবে, কেউ আগে কেউ পরে। তুই কাঁদছিস কেন? কাঁদিস না। গোপীনাথ বলো, বাবা আজ আর মনে নেই মা যে ভগবান পুত্র হয়ে তার পাশে বসে আছে। অন্তিম সময় তো সব বিস্মরণ হয়ে গেছে, কিছু মনে করতে পারছে না। গোপীনাথ বাবা আমাকে একটু চরণামৃত এনে দে না। বেশ, সচরণামৃত নিজের চরণ ধৌত জল পান করালেন। গোপীনাথ বাবা আমার মাথার পাশে একজোড়া করতাল আছে, করতাল বাজিয়ে আমাকে একটু নাম শোনাবি বাবা। হরিবল হরিবল। করতাল হাতে নিয়ে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে প্রভু। ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে নিজে হরিনাম গাইছে আর ভক্তকে শ্রবণ করাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জনতা জয়গণ, যেহেতু রথযাত্রা চলছে, এখনো পরপর চলবে কয়দিন, সেই কারণে আমরা ভক্ত আর ভগবানের মধুর লীলা শ্রবণ করছি। আমরা কেউই চাইব না যে আমাদের সবাইকে ছেড়ে ভক্ত চিরতরে চলে যাক। তাই এইখানেই প্রভুর মৃত্যু মানে ভক্তের মৃত্যু পর্যন্ত আমরা কেউ যাব না। লীলাটাকে আমরা এখানেই বিশ্রাম রাখব। দর্শন করলাম আমরা ভক্ত আর ভগবানের মধুর মধুর এই মিলন।
সবাই আমরা দর্শন করব। আর সেই সঙ্গে আসছে সামনে একাদশী আছে, শয়ন একাদশী, তারপরে আবার আছে আপনার উল্টো রথ কালকে শনিবার। তো আপনাদের যার যেমন সামর্থ্য প্রভুর সেবা দেবেন আর তার চরণে প্রার্থনা করবেন, হে প্রভু যেন তোমার চরণে মতি থাকে, ভক্ত থাকে, আবার যেন তোমায় কাছে পাই। আর সেই সঙ্গে আগেই আপনাদের বলেছিলাম, যদি এখানে কোনো ভক্ত সহৃদয় ব্যক্তি থাকেন, প্রভুর মন্দির নির্মাণের জন্য যদি ভূমি দান করেন, পরম পাওয়া পরম চাওয়া। আর এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এটা পার্মানেন্টলি না হলেও অনুষ্ঠানের জন্য কিছুটা জায়গা আপনারা দেবেন, যেখানে এই রথযাত্রা উপলক্ষে যে কদিন অনুষ্ঠান হবে সে কতটা দিন যেন আপনাদের গ্রামবাসী সবাই মিলে একটা জায়গাতেই এই অনুষ্ঠানটা করতে পারে। কেমন? জয় রাধে। তারপরে আবার আপনারা আপনাদের কার্যসূত্রে ব্যবহার করতে পারেন, কিন্তু অনুষ্ঠানের কটা দিন আপনারাই দান করবেন জায়গা, সেখানেই হবে হরিনাম কৃষ্ণনাম সাধু গুরু বৈষ্ণবের আগমন। জেনে রাখবেন, যে স্থানে ভগবানের মন্দির সাধু গুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে, মাথায় রাখবেন মা, সেই জায়গাতে কোনো না কোনো দিন নদিয়ার চাঁদ গৌর হরির চরণধুলি পড়েছে, তাই সেই জায়গায় ভক্ত সমাগম। তাই আপনারাই পারবেন আপনাদের প্রভুকে, জগন্নাথকে সেবা দেওয়ার জন্য সুব্যবস্থা করতে। তো আসুন আমরা দর্শন করি, সবাই মিলে একসঙ্গে আমরা দর্শন করব ভক্ত ভগবানের মধুর মিলন। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। কমিটি ছোট